দেশের স্কুল শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে চালু হওয়া মিড ডে মিল প্রকল্পে বড়সড় পরিবর্তনের সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। নতুন প্রস্তাব অনুযায়ী রাজ্যের বহু স্কুলে খাদ্য তালিকা থেকে ডিম বাদ দিয়ে নিরামিষ খাবার পরিবেশন করবে। সরকারি সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট কিছু অঞ্চলে মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হয়েছে ইসকনের মতো ধর্মীয় ও স্বেচ্ছাসেবী সংস্থাকে, যারা তাদের নিজস্ব নীতির কারণে সম্পূর্ণ নিরামিষ খাদ্য সরবরাহ করে। এর ফলে ডিমের মতো সস্তা ও প্রোটিন সমৃদ্ধ খাদ্য বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই সিদ্ধান্তের বিরোধিতা করে পুষ্টিবিদ ও শিক্ষা অধিকার কর্মীরা বলেছেন, ডিম শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টির উৎস। বিশেষ করে দরিদ্র পরিবার থেকে আসা পড়ুয়াদের জন্য স্কুলের এই খাবারই অনেক সময় একমাত্র প্রোটিনের উৎস। তাদের মধ্যে ধর্মীয় বিশ্বাসের কারণে খাদ্য তালিকায় পরিবর্তন আনা হলে তা শিশুদের স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অন্যদিকে ইসকনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের পরিবেশিত নিরামিষ খাদ্য সম্পূর্ণ পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত। ডাল, সবজি, খিচুড়ি, পনির ইত্যাদির মাধ্যমে পর্যাপ্ত পুষ্টি সরবরাহ করা সম্ভব বলেই দাবি তাদের। পাশাপাশি খাদ্যের গুণগত ও স্বাস্থ্যবিধি বজায় রাখার বিষয়েও তারা জোর দিচ্ছে। এই বিতর্ক রাজনৈতিক রঙও পেয়েছে। বিরোধী দলগুলির অভিযোগ, সরকারের এই পদক্ষেপ ধর্মীয় পক্ষপাতিত্বের ইঙ্গিত দেয়। তারা দাবি করেছে, রাষ্ট্রনিরপেক্ষ কাঠামোর মধ্যে থেকে এমন সিদ্ধান্ত নেওয়া উচিত যাতে কোনো নির্দিষ্ট মতাদর্শ বা বিশ্বাস চাপিয়ে দেওয়া না হয়। তবে সরকারের তরফে বলা হয়েছে, এই সিদ্ধান্ত সম্পূর্ণ প্রশাসনিক ও লজিস্টিক কারণে নেওয়া হয়েছে এবং কোথাও বাধ্যতামূলকভাবে ডিম বন্ধ করা হচ্ছে না। রাজ্যভেদে খাদ্য তালিকার সিদ্ধান্ত স্থানীয় প্রশাসনই নেবে। মিড ডে মিল প্রকল্প দীর্ঘদিন ধরেই দেশের শিক্ষা ও পুষ্টি ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। সেই প্রকল্পে এই ধরনের পরিবর্তন ভবিষ্যতে কী প্রভাব ফেলবে তা নিয়ে এখন চূড়ান্ত কিছু বলা না গেলেও শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যের বিষয়টি যাতে কোনোভাবেই উপেক্ষিত না হয় সেদিকেই নজর রাখার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।